দিনাজপুরের ফুলবাড়িতে এই প্রথম বাঁশের ফুল থেকে চাল উদ্ভাবন করে ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। বাঁশের ফুল থেকে নতুন জাতের চাল তৈরির বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এই চাল দেখতে ভিড় করছে মানুষ। উপজেলার এলুয়ার ইউনিয়নের পাকাপান গ্রামের উদ্যোক্তা সঞ্জু কুমার পরীক্ষামূলকভাবে বাঁশের ফুল থেকে ১০০ কেজি চাল তৈরি করেন। এলাকায় চালের চাহিদা ও ভালো দাম পাওয়ায় তার আগ্রহ বেড়েছে। ধানের চালের মতো এই চাল দিয়ে অনেকে ভাত, পায়েস সহ বিভিন্ন প্রকার খাবার রান্না করছেন। চাহিদা খুব দিবে আর উপহাস পাচ্ছি না আর কি, নিয়ে যাতে সিরিয়াল দেওয়া সিরিয়াল দিয়ে পারছে। দেশি গ্রামের লোক বহু লোক নিয়ে যাচ্ছে, খেজড়ি টেজড়ি খাচ্ছে। চাউল এক কথা ধানের মতনে চাল কুটিয়ে নিয়ে যাচ্ছে, আর আবার মানুষ চাল দিয়ে নিয়ে যাচ্ছে, আবার কেউ টাকা দিয়েও ভাত আনতে খাইছি, মারে মারে ভাতের মতন এক করে ভালো লাগছে। পায়েস খাওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে। এলাকাবাসী জানান এই চাল খেতে খুবই সুস্বাদু। আমরা কল্পনাও করতে পারি না যে বাঁশ থেকে চাল হয়, সেই চাল থেকে আবার বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে। আমরা এটা খুব সুস্বাদু চাল পাচ্ছি। চাল বানিয়ে বিক্রি করছে, খাসি, খিচুড়ি, ভাত, মাড়ে ভাত। সঞ্জু কুমারের নতুন এই উদ্ভাবন পরিদর্শন করেছেন দিনাজপুরের কৃষি অফিস, ফুলবাড়ী কৃষি অফিস ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তারা। তারা বলেন, আরো গবেষণার মাধ্যমে এই চালের সম্প্রসারণ করা যেতে পারে। বাঁশের চাল আমরা আসলে বলতে পারি না ওইভাবে, আমরা বলি যে এটা বাঁশের ফুলের একটা দানা। সংশ্লিষ্টরা জানান, ধানের চালের মতো বাঁশের ফুলের চাল পুষ্টিকর। এই এলাকায় আগের দিনে মানুষ বাঁশের ফুলের চাল দিয়ে ভাত সহ বিভিন্ন খাবারও তৈরি করত। এটা ধানের চালের মধ্যে পুষ্টিকর, ভাত, নাস্তা বা অন্য কোনোভাবে এটা আগের দিনে আসলে এরকমটা করাই হতো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।